ব্যারাকপুরে শুভেন্দু অধিকারী জাতীয়তাবাদী মিছিল পরে হালিশহরে বিজেপিতে ধস বিধায়ক সুবোধ অধিকারী, পৌরসভা পৌর প্রধান কমল অধিকারী এবং শুভঙ্কর ঘোষের হাত ধরে 200 জন কর্মী তৃণমূলে যোগদান করলেন। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। সহ আরও প্রায় 183 জন আজকে এই হাজিনগর থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারে সামিল হচ্ছে। আমি তাদেরকে ডেকে নিয়ে আজকে আমাদের দলের পতাকা, আমাদের মামাটি মানুষের পতাকা তাদের হাতে তুলে দিচ্ছি। সুবোধ অধিকারী জিন্দাবাদ, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাচ্চাপাড়া টাউন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বীজপুর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা। এরা প্রত্যেকে আজকে থেকে তৃণমূল কংগ্রেস পরিবারে সামিল হলো। আগামীকাল থেকে এরা যার যার ওয়ার্ডে আমাদের যারা নেতৃত্ব আছে এবং কাউন্সিলর আছে তাদের সাথে যোগাযোগ রেখে ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাজে নিজেদেরকে সম্পূর্ণরূপে সামিল করবে। 1 জানুয়ারি আমরা বলেছিলাম যে আমাদের বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান প্রিয় বিধায়ক সুবোধ অধিকারীর কাছে প্রচুর নামের লিস্ট জমা পড়েছে বিজেপির পক্ষ থেকে আমাদের পরিবারে সামিল হওয়ার জন্য। আমাদের বিধায়ক সেটা জেলায় পাঠিয়েছে। আমাদের দলের তো একটা সিস্টেম আছে, আমাদের বিধায়ক সেটা জেলায় পাঠিয়েছে, জেলা থেকে রাজ্যে গেছে, রাজ্যে থেকে যেমন যেমন ক্লিঞ্চ হয়ে আমাদের বিধায়কের কাছে লিস্ট আসছে আমরা তেমনভাবে এদেরকে আমাদের পরিবারে সামিল করছি। পুরো দরজাটা খুলব না। নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে আমরা আস্তে আস্তে দরজাটা খুলব। তারই পথ অবলম্বন করে আমরা বীজপুরেও আস্তে আস্তে দরজাটা ওপেন করছি এবং ঝাঁকে ঝাঁকে তৃণমূলে বিজেপির লোকেরা সামিল হচ্ছে। চরিত্রটা দেখলেন আজকে যে দীঘাতে আজকে বাবা জগন্নাথের মন্দির হয়েছে, সেই মন্দিরে তিনি প্রতিবাদ করছেন। ওটা হচ্ছে বিজেপি সনাতনী হিন্দু, ওটা আলাদা হিন্দু, মানে ওইটাতে ওটা তো সবার জন্য হয়েছে মন্দির, জগন্নাথ মানে সবার, তিনি প্রতিবাদ করছেন। তো তার থেকে তো এই আশাই করা যায় তারা তো ওই ভাঙার জন্য রয়েছে। সেখানে আমি ধন্যবাদ জানাবো, আমি অভিনন্দন জানাবো কি অ্যাকচুয়ালি যিনি বিজেপি করছেন আমাদের দিলীপ ঘোষ মহাশয়, তিনি সেটা সেই সৌজন্য বোর্ডটা দেখিয়েছেন কি আমি তো মন্দিরে গেছি, আমি হিন্দু মন্দিরে গেছি, আমি তো প্রতিবাদ করতে আসি, যারা আসেন। তো তার থেকে তো শুনেছেন আপনারা আজকে দিলীপ ঘোষ মহাশয় যে কথাগুলো বলেছে সেই কথাগুলো ওনার দলের মধ্যেই বলছেন। অতি সত্য কি মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এরা এটো খেটো খেয়ে আজকে বড় হয়েছে, কে মন্ত্রী হয়েছে, কে এমপি হয়েছে, আজকে বিজেপিতে গিয়ে তারা ওই এটো খেটো খেয়ে বেঁচে রয়েছে। তাদের শুধু হচ্ছে নিজের স্বার্থ, নিজের ধাক্কা, তারা মানুষের কাজে আসেনি, নিজের আখের গুছাবে যায়, যেখানে পাবে সেখানে তারা যায়। দাদা বিজেপির তো চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তো বিরোধীরা করবে, কিন্তু আসল কাজটা তো তৃণমূল কংগ্রেসের সৈনিকরাই করে। সেই জন্যই তো মানুষ দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে, এটাই তো আমাদের গর্ব। ঠিক আছে, কথা বলি, আমরা সকলে কিন্তু হিন্দু যারা রয়েছে, এবং দেখুন আমি মনে করি ধর্মটাকে রাজনীতিতে নিয়ে আসা উচিত না। বাংলার মানুষ কংগ্রেস সরকার দেখেছে, সিপিএম সরকার দেখেছে এবং তৃণমূল কংগ্রেস চলছে। সেই জায়গায় কিন্তু একবারও কিন্তু আমরা এই বিভাজনের রাজনীতি করি। 2014 থেকে 2025 সেন্ট্রাল গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকেই এই হিন্দু মুসলিম ম্যাটারটা আমরা বেশি করে দেখতে পাচ্ছি। সবথেকে দুঃখ লাগে যে দেখুন আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরা সকলেই ভারত মাতার সন্তান এবং
সংগ্রামে কিন্তু পার্টির স্লোগানের মধ্যে কিন্তু ভারত মাতাকে জয় রেখে দিয়েছে এবং জয় শ্রীরাম যে ধ্বনি ধ্যান ভগবান সকলে তো যারা হিন্দু ধর্মে আছে তাদের তো ভগবান নাম সকলেরই ভগবান এবং আজকে জগন্নাথ মন্দির হয়েছে তো জগন্নাথ মন্দির কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খালি তৃণমূল কংগ্রেস যারা করছে তাদের জন্য করে আমাদের ভারতবর্ষে যতজন হিন্দু আছে তাদের জন্য করছে। এবার ওখানে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জাতির মানুষেরাও কিন্তু ওখানে গিয়ে মন্দির দেখে আসছে, তারা দর্শন করছে জগন্নাথ দেব। তো যারা আজকে দেখতে পাচ্ছেন, যারা জয়নিং করছে তারা বুঝতে পারছে যে বিজেপি ধর্ম নিয়ে খেলছে। যে পরিবেশ আমাদের এই বাংলায় রয়েছে, বীজপুরে রয়েছে, যারা এই ছোটো থেকে বড় হয়েছে তারা কখনো দেখেনি ওখানটায় তারা একসাথে মাঠে খেলাধুলা করেছে, সেখানে হিন্দুও খেলেছে, মুসলিম খেলেছে, বাকি জাতি যারা রয়েছে সকলেই কিন্তু ওখানে একসাথে খেলাধুলা করেছে। বাট এই হিন্দু মুসলিম বা জাতি ভেদাভেদে কিন্তু এই বাতাবরণটা কিন্তু আমাদের বাংলায় ছিল না এবং ভারতবর্ষের ছিল না। তাই যারা সোসাইটিকে পছন্দ করে, যারা সোসাইটির জন্য কাজ করতে চায় এবং ইয়ং জেনারেশনরা বুঝতে পারছে যে এখানে